রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় ঠিক দুর্নীতি হয়েছে, অডিট যে রিপোর্ট, সেই রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে, একাধিক বিষয় আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার আপনাদেরকে জানাবো, টেন্ডার না করে বিশ্ববিদ্যালয়ে গাড়ি কেনা হয়। 43,29,000 টাকা খরচ হয়েছে। গাড়ি কিনতে আরও প্রায় 7.5 লক্ষ টাকা বাড়তিও খরচ করা হয়েছে। আর এই যে খরচ, সেই খরচের হিসেব মেলেনি এমনই অভিযোগ উঠছে। ক্যাগ রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। ক্যাগ রিপোর্টে তাই উল্লেখ করা হয়েছে। কথা বলবো ভবানন্দ, এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। ভবানন্দ, বিভিন্ন জায়গায় দুর্নীতি, সেটা পুকুর সংস্কার থেকে শুরু করে উপাচার্যের বাংলো থেকে শুরু করে আর এবার গাড়ি, সেখানেও দুর্নীতি। একদমই তাই, অবাক করে দেওয়া দুর্নীতি। মানে শুধু এমন এমন ঘটনা ঘটেছে, ক্যাগের রিপোর্ট দেখলে পরে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একদম মানে কোনো পরোয়া করা হয়নি। দুর্নীতি করার সময় কোনো রকম পরোয়া বা কোনো রকম তোয়াক্কা করা হয়নি। কি হতে পারে বা এর তদন্ত কোনোদিন হবে কি না, এই তথ্য যখন সামনে আসবে তখন কে কি ভাববেন, কোনো পরোয়া না করে বেহিসাবি গরমিল করা হয়েছে। চিন্তা করতে পারো, গাড়ি কেনার জন্য 2 দফায় তারা বিভিন্ন যে টাকা খরচা করেছেন। কোনো টেন্ডার নেই, কোনো টেন্ডার নেই, টেন্ডার প্রক্রিয়া ছাড়া গাড়ি ক্রয় করা হয়েছে। স্বাভাবিকভাবেই ক্যাগের রিপোর্ট দেখে যা মনে করছেন বিশেষজ্ঞরা, যে এই গাড়ির যে টাকায় কেনা হয়েছে সেই গাড়ির মূল্য আরো কম হওয়া উচিত বলে ক্যাগ রিপোর্টের যেভাবে করে লেখা রয়েছে তাতে মনে হচ্ছে এই গাড়িতে অনেক বাড়তি টাকা দেওয়া হয়েছে পেমেন্ট। অর্থাৎ গাড়ি কেনাতেও টাকার দুর্নীতি, এবং সে 1-2 টাকা নয়, 43 লক্ষ টাকার উপরে একটা, 7.5 লক্ষ টাকার একটা, দুটো জায়গায় কিন্তু এই প্রশ্ন চিহ্ন লাগিয়েছেন ক্যাগের তদন্তকারীরা, অডিট যা করেছেন তারা, এবং যার কোন রকম নথি বা কাগজপত্র সঠিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতেই পারছে না বলে বিশ্ববিদ্যালয় সূত্রে আমরা জানতে পারছি। শুক্লা, এই কোন সময়কালে এটা করা হয়েছে? এই যে পুকুর সংস্কার বলছো, এই যে টেন্ডার ছাড়াই গাড়ি কেনা হচ্ছে, উপাচার্য বাংলো তৈরি হচ্ছে, এটা কোন সময়কালে হয়েছে? দেখো শুক্লা, 2015 সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গঠন হয়, এবং যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে এই সমস্ত ঘটনা কিন্তু 15 সাল থেকেই প্রথম দিক থেকে শুরু হয়। 15, 16 এবং 17 সামান্য অংশ, এই 3টে অংশেই মূলত সব থেকে বড় গরমিলগুলো, এবং 15 এবং 16 কিন্তু সব থেকে বড় গরমিলগুলো হয়েছে। যেই সময়ে যেমনটা দেখা যাচ্ছে তথ্য ঘাটলে পরে, যে অনিল ভুইমালি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং এই অনিল ভুইমালির প্রতি একটা বিভিন্ন রকম আলোচনা এসেছিল যখন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি যখন গ্রেপ্তার হন। সেই সময় কিন্তু একটা তথ্য উঠে এসেছিল যে পার্থ চট্টোপাধ্যায়কে ডক্টরেট করার জন্য, পিএইচডি করানোর জন্য অনিল ভুইমালির নাম জড়িয়ে যায়, এবং সেই সমস্ত সময় সেই অনিল ভুইমালির সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। তাহলে 15-16 সালের পর থেকে এতগুলো বছর কেটে গেল, কেউ এই বিষয়ে কি কোনো রকম কখনো অভিযোগ জানাননি? বর্তমান উপাচার্য তিনি কি বলছেন? প্রাক্তন উপাচার্য যিনি ছিলেন তার সময়কালে যখন এটা ঘটলো, তাহলে বর্তমান উপাচার্য তিনি বা বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেননি কেন? তার বক্তব্য কি? দেখো, বর্তমান উপাচার্য যেমনটা জানাচ্ছেন যে তিনি প্রথম মনে করেন যে এই বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পর কোনো রকম কোনো অডিট হয়নি। তিনি মনে করেন স্বচ্ছতা আনবার জন্য এই অডিটটা করা দরকার। তিনি একটা অডিট সুপারিশ করেন, এবং সেই অডিট সুপারিশ অনুযায়ী ক্যাগ এই অডিট করে। এই অডিটেই কিন্তু সমস্ত তথ্যগুলো উঠে এসেছে, এবং বর্তমান উপাচার্য তিনি বলছেন যে শুরু হয় দীর্ঘ 9 বছর ধরে কোনো অডিট হয়নি। একদমই না, শুধু তাই নয়, বর্তমান উপাচার্য আরো একটা ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছেন। সেই সময়ে যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছিল তাদের মধ্যে একমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যে এই প্রথমবার অডিট করালো, বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও অডিট হয়নি। উপাচার্য মনে করছেন অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এরকম অডিট করা উচিত, কারণ যে ভয়ঙ্কর তথ্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অডিটে উঠে এসছে তা কিন্তু সত্যিই দুর্ভাগ্যজনক বলে তিনি মনে করছেন। শিক্ষাঙ্গনে এরকম ধরনের ঘটনা তিনি ভাবতেই পারছেন না বলে মনে করছেন, এবং সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপার ওতরও কিন্তু উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জে শুরু হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।